সানকোনারক মন্দির থেকে বেরিয়ে আমরা ওখানে মানে যেখানে বাস আমাদেরকে ছেড়েছিল সানকোনারক মন্দিরে যাওয়ার জন্য, তো সেই বাস স্ট্যান্ড থেকেই আমরা একটা প্রাইভেট ট্যুরিস্ট বাসে করে উঠে চলে এসেছি। প্রথমে ছিল লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পল থেকে 500 মিটার দূরে রয়েছে হলো অনন্ত বাসুদেব মন্দির। তো আমরা প্রথমে এসে অনন্ত বাসুদেব মন্দির, এখানে পুজো দেব, পুজো দিয়ে এখানে ভোগ খাবো, তারপর আমরা যাব লিঙ্গরাজ মন্দিরে। চলো তোমাদেরকে একটু অনন্ত বাসুদেব মন্দিরটা ঘুরিয়ে দেখাই। আসো, দেখতে চলেছি অনন্ত বাসুদেব মন্দির। এটা হলো নারায়ণ মন্দির, এখানেই পুজো দেবো আমরা, পুজো দিয়ে এখানেই ভোগ খাবো। এখানে ভোগ খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা মন্দিরের এখানে কাজ দেখো সূক্ষ্ম, কত সুন্দর কারুকার্য। এটা মন্দিরের পেছন দিকটা, এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, রন্ধনশালা রয়েছে, এখানে রন্ধন হচ্ছে দেখো। এটা হলো রন্ধনশালা, এখানে ভোগ তৈরি হচ্ছে। তার ভেতরে যাব না বেশি। তো এটা হলো অনন্ত বাসুদেব মন্দিরের খাওয়ার জায়গা, যেখানে 100 টাকা করে পার পার্সন দিয়ে তোমরা পোলাওও খেতে পারো, সাদা ভাতও খেতে পারো, মানে পার পার্সন পেট ভরে খাবে। সাদা ভাতও পাবে বা পোলাও পাবে, যেটা ইচ্ছা সেইটা। আচ্ছা, আর এই যে দেখো এখানে সব কাউন্টার রয়েছে, এখানে দেখিয়ে দিচ্ছি সামনে গিয়ে। এখানে এক একটা কাউন্টার রয়েছে, এক একটা কাউন্টারে কথা বলে নিতে পারবে। এরকম এখানে এক একটা কাউন্টার রয়েছে, এখানে এক একটা কাউন্টারে কথা বলে নেবে। তো সেই কাউন্টার থেকেই তোমাদেরকে এখানে বসতে বলবে, ওরা কলা পাতা দেবে, সেই কলা পাতার মধ্যে তোমরা এবার পেট ভরে ভাত খাবে। ভাত তরকারি যা যা দেবে আমি দেখিয়ে দিচ্ছি। 2টো পোলাও নিয়েছি আর 2টো ভাত নিয়েছি। তো এটা পেট ভরে তোমরা খেতে পারবে যতটা। তো পোলাও দিয়েছে দেখো, মাকে আর আমাকে পোলাও আর সাদা ভাত, ওখানে দিদি আর জামাইবাবু পোলাও আর সাদা ভাত নিয়েছে। এবার এর সাথে আর কি কি আছে চলো দেখি। লেবু লঙ্কা দিয়ে দিয়েছে, চলে এসেছে ডাল, সবজি, সয়াবিন না পটল আর কাবলি ছোলার তরকারি, এটা মনে হয় চাটনি। মানে দেখতে কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখো। কলা পাতার মধ্যে এরকম পঞ্চব্যঞ্জন সাজিয়ে খুবই সুন্দর লাগছে। আর খাবার টেস্টগুলো, প্রত্যেকটা খাবারগুলো খুবই সুন্দর খেতে। চলে এসেছে পরমান্ন। তো এই ছিল আমার অনন্ত বাসুদেব মন্দিরের কমপ্লিট ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের করা কমেন্ট আমাকে কিন্তু ইন্সপিরেশন যোগায়। জয় জগন্নাথ।